আমার খবর। শিশু দিবস উপলক্ষে বীরভূম জেলায় ছিল আনন্দ উচ্ছ্বাস এবং নানা কর্মসূচির দারুণ সমাহার। সিউড়ি রবীন্দ্র সদনে আয়োজিত একটি মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক ধবল জৈন, রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। দিনের সূচনা হয় একটি বর্ণাঢ্য বন্যা রোধ র্যালির মাধ্যমে। এরপরই জেলা স্তরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী পড়ুয়াদের হাতে পুরস্কার ও সম্মান তুলে দেন অতিথিরা। শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা, অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয় এক আনন্দ মহোৎসবে। অন্যদিকে নানুরে শিশুদের নিয়ে কেক কেটে শিশু দিবস উদযাপন করেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। হাসি আনন্দে সরগরম হয়ে ওঠে পরিবেশ। একই দিনে নানুর চক্র তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিশু দিবস উদযাপনের পাশাপাশি বীরভূমের জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নবনিযুক্ত সভাপতি বিপ্লব ব্যানার্জিকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 14ই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন। শিশুদের প্রতি তাঁর গভীর মমত্ববোধ, ভালোবাসার স্মরণে প্রতি বছর এই দিনটি যথাযথ মর্যাদায় শিশু দিবস হিসেবে পালিত হয়। বীরভূমের দিনের গুরুত্বকে সামনে রেখে বিভিন্ন স্থানে অনুষ্ঠান হয়ে উঠল বর্ণময় ও স্মরণীয়। তাদেরকে আদর করছে, কেক খাইয়ে দিচ্ছে। এটা বিরল মুহূর্ত, এটা করতালি ধ্বনি হোক। जिला शासक হচ্ছে কনফিউজ লোক, জেলা শাসক হচ্ছে কনফিউজ লোক। আপনি ভাববেন এবার জেলা শাসনই কনফিউজ, তাহলে আমাদের জীবনে কি হবে? আমি কেন বলছি আমি কনফিউজ? আগে সায়েন্স নিয়ে পড়াশোনা করলাম, তারপরে ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিয়ে যাদবপুরে ঢুকে গেলাম, তারপরে ওখানে রিসার্চের পড়াশোনা করলাম, রিসার্চ না করে আবার এমবিএ পরীক্ষা দিয়ে ডিলয়েটে চাকরি হলো, চাকরিতে গেলাম না, আবার এমবিএ করতে চলে গেলাম, এমবিএ করে আবার একটা ব্যাংকে ভালো চাকরি হলো, হংকং চলে গেলাম, ওই চাকরিটি ছেড়ে মুম্বাই চলে গেলাম, মুম্বাই ছেড়ে আসার পর এখানে একটা কনসাল্টিং এর চাকরি হলো। বাবা বলতে থাকলো পরীক্ষা দাও, আইএস এ বসে যাও, কোনোদিন বসলাম। হঠাৎ একদিন ইচ্ছা করলো পরীক্ষায় বসে আজকে জেলা শাসক হয়ে এখানে দাঁড়িয়ে গেছে। তো আমার মতো লোক যদি কনফিউজ থাকতে পারে জীবনে, তাহলে আপনারা যদি একটু কনফিউজ থাকেন যে সায়েন্স নিয়ে পড়বো কি আর্টস নিয়ে পড়বো কি কমার্স নিয়ে পড়বো কি পড়বো, এটা কোনো বড় ব্যাপার না। সব বড় মানুষ জীবনে কনফিউজ থাকে। কোনোদিন এটা নিয়ে চিন্তা করবেন না যে আমি বুঝতে পারছি না আমি জীবনে কি করবো। নদীর মতো হবেন, একদম ডান দিক বাঁ দিক ঘুরবে কিন্তু সামনের দিকে এগোতে থাকে। কনফিউজ স্টেট শুধু তখনই অসুবিধা তৈরি করে যখন আপনি দাঁড়িয়ে থাকেন, আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই করবো। কনফিউজ থাকলেও এগোতে থাকবেন, কিছু না কিছু একটা চেষ্টা করতে থাকবেন, দেখবেন আপনার জীবনের শেষের দিকে সব ঠিক হবে। পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন থেকে উপলক্ষ করে সারা দেশ জুড়ে আজকে জাতীয় শিশু দিবস হিসাবে পালন করা হচ্ছে। এর উদ্দেশ্য হল শিশুর সুরক্ষা এবং তার মৌলিক অধিকারগুলিকে প্রতিষ্ঠিত করা। শিশুরা হলো দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে না পারলে সভ্যতার অগ্রগতি স্তব্ধ হয়ে যাবে। নৈতিক ও মূল্যবোধের শিক্ষা যদি তাদেরকে আমরা দিতে না পারি, তাহলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকবে। বর্তমান সময়ে কিছু অপরাধ সংগঠিত হয়েছে যেখানে শিশুরাও জড়িয়ে পড়েছে। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। আবার অনেক ক্ষেত্রে শিশু নির্যাতনের ঘটনাও আমরা লক্ষ্য করি। সারা বিশ্বে শিশুদের উপর শারীরিক, মানসিক ও জ্বলন্ত সমস্যা। এই সমস্যা এবং এই সমস্ত কিছু বিষয়ের উপর আলোকপাত করা এবং সমাজকে সচেতন করে শিশুদের জন্য নিরাপদ বিশ্ব গঠনের হলো এই শিশু দিবসের মূল উদ্দেশ্য। শিশু সুরক্ষা ও অধিকার সংক্রান্ত
ইউনিসেফের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, সেগুলিকে যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে শিশুদের অধিকার ও নিরাপত্তা উভয়ই প্রতিষ্ঠিত হবে। আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলায় শিশু সুরক্ষা ও শিশু শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ তিনি নিয়েছেন। নতুন বছর চমৎকার, ভরতে এবার মেগা বাম্পার। 50,000 টাকার কেনাকাটা করলে আপনারা ক্রেতা বন্ধুরা যারা কিনবেন একটা কুপন পাবেন। সেই কুপন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানেই থাকবে, শোরুমেই থাকবে একটা ড্রপ বক্স। সেই কুপন ড্রপ বক্সে আপনারা ফেলে দেবেন। এরপর এই খেলা হবে আমাদের 11ই জানুয়ারি 2026। প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার। এছাড়াও থাকছে আইফোন, মাইক্রোওভেন, ফ্রিজ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।